আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে প্রাণ জুড়ানো তরমুজের শরবত বা জুস বানিয়ে দেখাবো। এখন যেহেতু তরমুজের সিজন, বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে খুব সহজে বাসায় প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো তরমুজের শরবতটা বানিয়ে নিতে পারেন। তরমুজের শরবত বানানোর জন্য আমি এখানে কিছুটা তরমুজ ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটু ছোট করে কেটে নিয়েছি, এতে করে ব্লেন্ড করার সময় সুবিধা হবে। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ করে কেটে নিলেই হবে। এখন আমি এগুলোকে ব্লেন্ডার জাগে উঠিয়ে নিব। এবার এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণটা না থাকে সেক্ষেত্রে নর্মাল লবণ দিলেও হবে, তবে বিট লবণ দিলে সুন্দর একটি ফ্লেভার বের হয়। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তরমুজের মিষ্টির পরিমাণটা বুঝে চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় কোনো পানি দিতে হবে না। 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই জুসটা রেডি হয়ে যাবে। তরমুজের এই জুসটা বানাতে খুবই কম সময় লাগে, আর এই জুসটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আপনারা এই গরমে ঠান্ডা ঠান্ডা এই জুসটা বানিয়ে খেতে পারেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই জুসটা আমি ছেঁকে নিব। তার জন্য একটি বোলের উপরে ছাঁকনি দিয়ে জুসটাকে ঢেলে দিচ্ছি। এই ছাঁকনির সাহায্যে জুসটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, তাহলে যে আঁশটা আছে বা বিচিটা খুব সহজে বের হয়ে যাবে। এভাবে করে তরমুজের আঁশটা বের করে নিচ্ছি। এরপর এই আঁশটাকে ফেলে দিব। দেখুন তরমুজের জুসের কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। আপনারা এভাবে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, আবার এর মধ্যে আইস কিউব দিয়েও খেতে পারেন। আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, এই জন্য আমি আইসটা দিচ্ছি না, আপনারা দিয়ে খাবেন। তরমুজের এই জুসটা ছোটরা যেমন পছন্দ করে তেমনি বড়রাও পছন্দ করে। এখন যেহেতু রমজান মাস, তাই ইফতারিতে এভাবে ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।